আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়া অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ রমজানের সপ্তম দিন শেষ হতে চলছে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। প্রিয় দর্শক, এখানে দারুণ একটি বিষয় রয়েছে। যে কোনো ইবাদতের ক্ষেত্রে তাকওয়া শর্ত রয়েছে। তাকওয়াবিহীন নামাজ, তাকওয়াবিহীন দান সাদগা, তাকওয়াবিহীন জিকির আল্লাহর কাছে কবুল হবে না। ঐতিহাসিক হাদিসে জিবরাইলে রাসূল করিম বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আং তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হযরত জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইহসান কি, তাকওয়া কি? নবীজি বললেন, তুমি যখন ইবাদত করবে মনে করবে আল্লাহকে দেখতেছো। যদি তুমি ফাইল্লাম তাকুন তারাহ, তাকে দেখতে না পাও, তবে তুমি মনে করবে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছেন। এই ঐতিহাসিক হাদিসটি তাকওয়ার সংজ্ঞা হিসেবে ধরতে পারেন কিংবা তাকওয়ার ব্যাখ্যা হিসেবে ধরতে পারেন, তাকওয়ার সঙ্গে যুক্ত। অথচ রমজানের রোজা আপনি আদায় করলে তাকওয়া অর্জন হয়ে যায়। কিভাবে? একজন ব্যক্তি রোজা রাখার পরে একাকিত্ব সময়ে চাইলেই পানাহার করতে পারে, কেউ দেখে না। পানিতে ডুব দিয়ে পানি পান করতে পারে, কেউ দেখে না, কিন্তু তবুও তিনি করছেন না। কেন? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়কেই তাকওয়া বলে। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম দশক রহমতের। আমরা শেষ দিকে উপনীত হয়েছি, আর মাত্র 3 দিন বাকি আছে। রহমতের এই দিনগুলিতে বেশি বেশি ইস্তেগফার, দরুদ, নফল নামাজ, দান সদগা এবং আল্লাহর স্মরণে কাটিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, সকলকে রহমত দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের পূর্বের দোয়া মানুষের গুনাহ ক্ষমা করে, জান্নাত দান করে, জাহান্নাম থেকে মুক্তি দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। तूने कूका रियो माबद कर दए, जुर्म बे अंदाजा बेहद कर दए। ও আল্লাহ, রহমতের 7 দিন চলে গেল, জানি না 7টা রোজা কিভাবে কাটাইলাম। আয় আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের রোজাগুলো কবুল করে নেন। আল্লাহ রহমত দান করেন, রমজানের ফাজাইল ও বরকত নসিব করেন। আল্লাহ, ইফতারের পূর্বে হাত উঠাইলাম, কত মানুষ কত আশা নিয়ে আমাদের সঙ্গে হাত তুলছে। জানি না কার মনে কি নিয়ত, প্রত্যেকের মনের নেক আশাগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেককে আপনি বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, মা বাবা সবার উপরে আপনার রহমত বর্ষিত করেন। আয় আল্লাহ, আমাদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, জমি জমা, মিল কারখানা, ইন্ডাস্ট্রির উপর আপনার রহমত বর্ষিত করেন। আয় আল্লাহ, স্ত্রী সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, যারা অভাব অনাটনে আছে, ঋণগ্রস্ত আছে, মিথ্যা মামলার শিকার, সবার বিপদগুলো দূর করে দেন। ও আল্লাহ, আমাদের দোয়ার খবর আকায়ে তাজেদারে মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সোয়াব পৌঁছায় দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন। খাঁটি মুসলমান না বানাইয়া
অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।